প্রেগনেন্সি জার্নিতে এই যে 3rd ট্রাইমেস্টার চলছে আমার। শুনেছি যে অনেক চুল ওঠে নাকি, তো আমার কিন্তু এখনও অবধি কোনো চুল ওঠেনি 3rd ট্রাইমেস্টার এসেও। জানি না ডেলিভারির পরে কি হবে, চুল কটা কি আদৌ থাকবে আমার। আমার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা এখন অনেকটাই কমে গেছে, তাই প্রায় দিনই যদি পাই বাজার থেকে যে কুলেখাড়া পাতা নিয়ে আসে হাজব্যান্ড, তো এখন আমি পাতাগুলোকে কাঁচা কাঁচা তো খেতে পারবো না, মানে কাঁচার আগে রস খেতাম, কিন্তু এখন সেই কাঁচা রসটা তো খেতে পারবো না, তাই গরম জলে এটাকে জাল দিয়ে সেই জলটা আর কি খাবো। এই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, এটা টেম্পোরারি আমার শাশুড়ির রান্নাঘর। এটা আমার ঘর, এটা আমার শ্বশুরের ঘর, আর ওই পেছনেরটা হচ্ছে আমার যা আর ভাসুর থাকে। আমি এখন আমার শ্বশুরের ঘরের সামনে আছি। এটা হচ্ছে পেছনে যাওয়ার গলি, সামনে ওই 3টে ঘর আর পেছনেই সব কিছু রয়েছে, কল, বাথরুম। এই যে পেছনে আসার জন্য আমার একটা দরজা আছে, এই যে সিঁড়ি। এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে শাশুড়ির রান্নাঘর মানে কি। মানে আমার শাশুড়ি উনুনে রান্না করতে খুব পছন্দ করে, উনি গ্যাসে পারে না, তাই বললাম যে ওটা শাশুড়ির রান্নাঘর। আমি মাঝে সাঝে রান্না করলে পরে তখন গ্যাসে করি, সেটা হচ্ছে আমার শ্বশুরের ঘরে, সেটা পরে দেখাবো। এই যে ছোট্ট ঘরটা দেখছি, এটাও কিন্তু একটা রান্নাঘর, এখানে আমার যা রান্না করে। কাছের থেকে নিয়ে দেখে আমার যা এখন বাড়িতে নেই, বাপের বাড়িতে গেছে। এটা হচ্ছে উনুন, যেটা ঢাকা রয়েছে ঝড় বৃষ্টির জন্য। এই যে উনুনে রান্না করে, আর গ্যাসে করলে পর সেটা ভেতরে আছে, সেটা নয় পরে একদিন শেয়ার করে দেব। আর পেছন সাইডটা আজকে আর শেয়ার করলাম না, আরও কী কী আছে তো নেক্সট ভিডিওতে যদি চাও তাহলে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো। আজকে আমাদের এখানে সন্ধ্যাবেলা থেকে ঝড় হয়নি, বৃষ্টিটা হয়েছে খুব পরিমাণে। চলো বাইরে গিয়ে দেখাই। যে মাটি ভেজা রয়েছে কিন্তু জল জমেনি, খুব পরিমাণে বৃষ্টি হয়েছে। গরমের দিনে ছাদটা যে কী পরিমাণে গরম হয় সেটা, এই যে এই ছাদটা এতটা পরিমাণে গরম হয় যে ঘরটা পর্যন্ত গরম হয়ে থাকে। তো এই কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, ছিল ভালো আছে। এখন সকাল প্রায় ওই 10:30টার মতন বাজে। ওয়েদারটা দেখো, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আমার হাজব্যান্ড তো আমাকে ঘরের থেকে বেরোতেই দিচ্ছে না, কারণ এরকম কাদা মাটি স্লিপ কেটে পড়ে যেতে পারি তাই।